বাবার বড় আদরের ছেলে ছিলেন আহসান শাহরুখ আর ছিলেন ছাত্রলীগের একজন নেতা। কিন্তু তার একসময়কার গর্বিত এই রাজনৈতিক পরিচয়ই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় বাধা। ছাত্রলীগের নেতা হওয়ায় 2024 সালের 5 আগস্টের পর থেকেই নানা সংকটের মুখে পড়েন তিনি। শুরুতে 8টি মামলায় অভিযুক্ত হন তিনি এবং চলতি মাসেই তাকে গ্রেফতার করে পুলিশ। আর ছেলের গ্রেফতারের পর থেকেই চরম দুশ্চিন্তায় ভুগতে থাকেন তার বৃদ্ধ বাবা আবুল বাশার। এক পর্যায়ে সেই মানসিক চাপ সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে কারাবন্দী ছেলেকে মুক্ত করতে না পেরে বুকে কষ্ট চেপেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য সাময়িক মুক্তি পাননি ছেলে আহসান শাহরুখ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে। সেখানে বন্দী রয়েছেন বরিশাল মহানগরের 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আহসান শাহরুখ। স্বজনরা প্যারোলে মুক্তির জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করলেও কোনো ফল পাননি বলে অভিযোগ করেছেন, যার ফলে বাবার জানাজায় অংশ নেওয়া সম্ভব হয়নি ছেলে শাহরুখের। বুধবার বেলা 11:30টার দিকে শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। বিকেল 3:45টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে আনা হয়। আর সেখানেই জেল গেটে দাঁড়িয়ে বাবাকে শেষবারের মতো দেখেন ছেলে শাহরুখ। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক মামলার বিষয়টি সামনে আসার পর থেকে কেউ সহযোগিতা করেনি। পরে বিকেলে এই 2 দফা জানাজা শেষে সদর উপজেলার করাপুর ইউনিয়নের পপুলার এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগে শেষবারের মতো জেল গেটে বাবা ছেলের দেখা ও কথা হয়েছিল। শাহরুখের স্বজন ও বন্ধু আলামিন জানান, এ নিয়ে 3 বার গ্রেফতার হয়েছেন আহসান শাহরুখ। আর ছেলের দুশ্চিন্তায় আবুল বাশারের মৃত্যুর কারণ বলেও দাবি করেন তিনি। শাহরুখের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও রাজনৈতিক মামলার কথা শোনার পর দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেন স্বজনরা। এ বিষয়ে প্যারোলে মুক্তির আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও অতিরিক্ত জেলা প্রশাসক তা সম্ভব নয় বলে জানিয়ে জেল গেটে দেখা করার অনুমতি দেন। এদিকে এই ঘটনাটির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।